নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রাখি স্পেশাল ম্যাঙ্গো ফিরনি। ভাই কিংবা বোনকে এই ম্যাঙ্গো ফিরনি খাইয়ে কিন্তু এই রাখির দিনে তাক লাগিয়ে দিতে পারেন। তেমন উপকরণ লাগবে না আর খুব সহজে বানানোও যাবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্যে প্রথমে আমি 4 চা চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা কিন্তু একটু পুরনো চাল হলে ভালো হয়। এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব যাতে একটু নরম হয়। আর যেহেতু ম্যাঙ্গো ফিরনি তাই লাগবে 2টো পাকা আম। এর মধ্যে একটা আমকে স্লাইস করে করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তবে এর সাথে জল কিংবা দুধ কিছুই কিন্তু দেব না। আর অন্য আমটাকে ছোট ছোট করে কিউব শেপে কেটে ফেলবো। তবে আমের কুচিগুলো যেন খুবই ছোট ছোট হয়। ফিরনি বানানোর জন্য চেষ্টা করবেন আমটা যেন আঁশযুক্ত না হয়। যেমন ল্যাংড়া আমে একটু আঁশ থাকে, ল্যাংড়া আমটা অ্যাভয়েড করাই ভালো। তার বদলে হিমসাগর কিংবা চসা দিব্যি চলতে পারে। এখন আমার আমগুলো কাটা হয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দেব। অন্য আমটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা স্ট্রেনারে করে ছেঁকে নেব যাতে যদি কোনো আঁশ থাকে সেগুলো বাদ চলে যায়। ম্যাঙ্গো ফিরনিটা বানানোর জন্য আমি এখানে চসা আম ব্যবহার করেছি। হিমসাগরেও কিন্তু ম্যাঙ্গো ফিরনি খেতে খুবই ভালো হয়। চালটা এখন আমার 10 মিনিট মতো ভিজে গেছে। এবার এটাকে 2-3 বার ওয়াশ করে নিয়েছি। একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। চালের মধ্যে যেটুকু জল আছে সেটুকুই ব্যবহার করে দানা দানা করে চালটাকে পিষবো। ফিরনির চালটা যখন পিষবেন তখন বারবার মিক্সি চালিয়ে চালটাকে এরকম দানা দানা করে পিষতে হবে। মিহি হয়ে গেলে কিন্তু ফিরনিটা হবে না। আমি এখানে কোনো জল বা দুধ ব্যবহার করিনি, তবে মনে করলে এর মধ্যে 2 চা চামচ দুধ দিয়ে চালটাকে এরকম দানা দানাভাবে পেস্ট করে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন চালটা যথেষ্ট দানা দানা আছে, প্রায় আধ ভাঙা বলা যায়। এবার মূল রান্নায় চলে যাব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধে ফিরনি বানালে ফিরনিটা বেশ ক্রিমি হয়। তবে টোন্ড মিল্কেও কিন্তু ফিরনি বানানো যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুন্তিটাকে এরকম ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে দুধের ওপর কোনো রকম সর না পড়ে যায় আর তলাটাও না ধরে যায়। দুধটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব যে চালটা পিষে রেখেছিলাম সেই চালটাও দুধের সাথে সেদ্ধ হবে আর একই সাথে দুধটাও ভালোভাবে ঘন হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আবারও খুন্তিটা ক্রমাগত নাড়তে থাকবো। মাঝে দিয়ে দেবো একটা গোটা ছোট এলাচ, সঙ্গে দিয়ে দেবো 2 চা চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে ফিরনির স্বাদটা কিন্তু আরও ভালো হয়, তবে এর থেকে বেশি মিল্ক পাউডার কিন্তু ব্যবহার করবেন না। এখন ভালো করে মিল্ক পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর খুন্তিটাও চালাতে থাকছি দুধটাকে ঘন করার জন্য। দুধটা প্রায় 10 মিনিট ফুটে গেছে আর বেশ একটু ঘনও হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কেশর। তবে খুব বেশি কেশর ব্যবহার করবেন না, তাহলে আমের গন্ধটা চলে যাবে। সামান্য একটু কেশর দিলাম যাতে দুধের রঙটা খুব সুন্দর আসে। দুধটা ফুটতে ফুটতে এখন বেশ ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। ভালো করে চিনিটা দুধের সাথে একবার মিশিয়ে নেব। দুধটা যখন বেশ ঘন হয়ে আসবে তখনই চিনিটা দেবেন, তা না হলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। একবার চেক করে দেখব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। আবারও ক্রমাগত খুন্তি চালাতে থাকবো যতক্ষণ না দুধের পরিমাণ আরও ঘন হয়ে আসে। এখন দেখুন দুধটা একদম ঘন হয়ে এসেছে। গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে এবার দেব আমের পাল্পটা। ভালো করে আমের পাল্পটা প্রথমে দুধের সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে দুধটাকে আবার ফোটাতে থাকবো যতক্ষণ না দুধের পরিমাণটা আরও একটু কমে যায়। এখন দেখুন দুধটা বেশ ঘন এসেছে। এই রকম কনসিস্টেন্সি কিন্তু ফিরনি বানানোর জন্য একদম আদর্শ। ফিরনিটা সেট করার জন্যে কয়েকটা মাটির মোল্ড নিয়েছি। যে আমগুলো কুচিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা করে আম প্রত্যেকটা মোল্ডে দিয়ে দেব। তবে কুচনো আমের বদলে কিন্তু এইখানে আমের পাল্পও ব্যবহার করা যেতে পারে। খানিকটা করে দুধের মিশ্রণ এবার এই মোল্ডগুলোর মধ্যে ঢেলে দেব। দুধের মিশ্রণটাকে মোল্ডে দেওয়ার আগে কিন্তু আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবং রুম টেম্পারেচারে এনে নিয়েছি। সব মোল্ডগুলো দুধের মিশ্রণ দিয়ে ভরা হয়ে গেলে এবার এগুলোকে রেফ্রিজারেট করব।
সিলভার ফয়েল কিংবা সেলোফেন পেপার দিয়ে মোল্ডের মুখগুলোকে ভালো করে বন্ধ করে দেব। তারপর ডিপ ফ্রিজে এগুলোকে 2 ঘন্টার জন্য সেট হতে দেব। এখন 2 ঘন্টা হয়ে গেছে, আমার ফিরনিগুলো সেট হয়ে গেছে। ঢাকনা খুলে এবার এগুলোকে গার্নিশ করবার পালা। আরও কয়েকটা করে আমের কুচি ফিরনির ওপরে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো কয়েকটা পেস্তাও, আর দিয়ে দেবো কিছুটা কেসারও। তবে ফিরনিটা আপনি আপনার পছন্দ মতো ডেকোরেট করে নিতেই পারেন। রাখির দিনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি কিন্তু একদম জমে যাবে ভাই বোনের স্পেশাল বন্ডিংয়ের মতোই। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে পরে। বাই।